সুধা, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হলো? সুধা, নমস্কার করো। হ্যালো, আমি তেজ বসু মল্লিক, রেশমির দাদা। ইয়েস, অফকোর্স। আপনাকে কে না চেনে মিস্টার তেজ বসু মল্লিক, দ্য ফেমাস তেজ বেকারির উত্তরাধিকারী। আপনার ব্যাপারে অনেক কথাই শুনেছি, ইনফ্যাক্ট আপনাদের সবার ব্যাপারে। মিসেস কাননবালা বসু মল্লিক, আপনি তো যাকে বলে লিভিং লেজেন্ড। আপনি যেভাবে একা হাতে তেজ বেকারি ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলেন, সত্যিই আপনি প্রণম্য। হরিপ্রসাদ বাবুর সঙ্গে আমাদের সেই বহুদিনের সম্পর্ক। তোমাকেও তো খুব ছোট দেখেছি আমি, তবে তারপরে তো আর কোনো আলাপই হয়নি। হ্যাঁ মাসিমা, আসলে আমি যবে থেকে শুনেছি আপনার মেজ ছেলে ইন্দ্রজিৎ বাবুর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হচ্ছে, তবে থেকে আপনাদের সবার সঙ্গে আমি আলাপ করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আপনি তো আমার বেয়াই মশাই। বেয়ান কোথায়? আসেননি আজ? আসছিল তো, আমাদের পিছনের গাড়িতেই ছিল। হঠাৎ ভুস করে একটা আওয়াজ হলো, ফিরে দেখলাম টায়ার পাঞ্চার হয়ে গেছে। চলে আস। ওই তো। নমস্কার বেয়ান, আমি রণজয়ের বাবা, বাপ্পাদিত্য ঘোষাল। নমস্কার। আচ্ছা, তুমি বোধহয় আশুতোষ, তাই না? এসপি অফ পুলিশ, রেশমির দিদি জ্যোৎস্না, জ্যোৎস্নার হাজবেন্ড, রাইট? দেখেছো বৌমা, একদম ঠিক গেস করেছি আমি। তোমাদের দেখার আগেই তোমাদের ব্যাপারে সব জেনে গেছি। অবশ্য জানতে তো হতোই, আমার ছেলের শ্বশুর বাড়ি বলে কথা। তোমরা সবাই এখন হলে আমার পরম আত্মীয়। আচ্ছা, আপনি একটু আগে বললেন নাইস টু মিট ইউ अगेन। আপনার সঙ্গে কি সুধার এর আগেও দেখা হয়েছে? দেখা হয়েছে কিনা সেটা তো উনি ভালো বলতে পারবেন। সুধা, তুমি চেনো ওনাকে? হ্যাঁ সুধা, তোমার হলোটা কি বলো তো? হ্যাঁ, তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছো, কোনো কথা বলছো না কেন? সুধা, মা কিছু জিজ্ঞাসা করছেন তো, বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। বেঙ্গালুরুতে ওনার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল, মানে ইনফ্যাক্ট আমি বেঙ্গালুরুতেই ওনাকে প্রথম দেখি। সুধা যখন সার্থকের সঙ্গে বেঙ্গালুরুতে ছিল, তখনই কি ওনার সাথে আলাপ হয়েছিল? সুধাময়ী বোধহয় সেই আলাপের কথা ভুলে গেছে। ও হতেই পারে, আসলে অনেকদিন আগের কথা, তাই না সুধাময়ী? তবে হ্যাঁ, সুন্দরী মহিলাদের আমি সচরাচর ভুলি না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।